বিএনপির নেতা সামাদের লাশ কাঁধে নিলেন হাসান আব্দুল্লাহ। রাজাকারের ছেলে বলার দাবিতে বিএনপির নেতা ফজলুর রহমানের ছবিতে আগুন। গত বছরের 5 আগস্ট আন্দোলন চলাকালে কুমিল্লার দেবিদ্বারে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয়েছে বিএনপির নেতা আব্দুস সামাদের। তার লাশ আজ দাফন করা হয়েছে। এই দিন তার জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি সামাদের লাশ কাঁধে নিয়ে কবর পর্যন্ত নিয়ে যান। বুধবার 5 মার্চ সকালে দেবিদ্বার উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের উন্নয়নের জন্য গুলির সামনে তারা বুক পেতে দিয়েছিলেন। তাদের সন্তানের একটা ভালো ভবিষ্যতের জন্য এটাকে গড়ার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে। তিনি আরো বলেন, নিহত সামাদ ভাইয়ের পরিবারের আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা সবাই ঐক্যভাবে তার পরিবারে যেসব সুযোগ সুবিধা দেওয়া দরকার তা আমরা নিশ্চিত করব। শহীদ পরিবারের জন্য যে ফান্ড গঠন করা হয়েছে জুলাই ফাউন্ডেশন, সেটি থেকে তাদের যে প্রাপ্য রয়েছে সেগুলো নিশ্চিত করতে প্রয়োজনীয় সব করা হবে। এই সময় কুমিল্লা উত্তর জেলার বিএনপি সদস্য সচিব এম তারেক মুন্সি, উত্তর জেলার জামায়াতের ইসলামী সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলার নির্বাহী অফিসার আবুল হাসান খান, ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস সহ আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গ, ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ 7 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান বিএনপির নেতা আব্দুস সামাদ। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রিয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এই সময় তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। গত 4 মার্চ বিকেলে জাতীয় ইনস্টিটিউটে মারা যান তিনি। আইনভিত্তিক একটি নিউজ পোর্টালে ট্যাক্সোতে এক ছাত্র প্রতিনিধি রাজাকারের ছেলে আলবদারের ছেলে বলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপির নেতা ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেছে বিপ্লবী জনতা পরিষদ। বুধবার বিকেলে ফজলুর রহমানের ছবিতে আগুন দেন তারা। বিএনপি থেকে তাকে বহিষ্কারের পাশাপাশি গ্রেফতারের দাবিও জানানো হয়। প্রতিনিধি মিনহাজ উদ্দিনকে বিএনপির নেতা ফজলুর রহমান রাজাকারের ছেলে আলবদারের ছেলে বলে সম্বোধন করেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ ও তার ছবিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শীঘ্রই শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবিও সরকারের প্রতিক্রিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকারের কাছে আগামী আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন দাবি জানিয়েছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে জানিয়েছেন প্রয়োজনীয় সংস্কার